তো যে কথা বলছিলাম, আপনারা এমন একটি সংগঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। যেই শ্রমিক দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওই খালকাটা কর্মসূচিতে গিয়ে বলেছিলেন যে আমি গর্ববোধ করি আমি একজন শ্রমিক, এবং দেশটাতে বেগম খালেদা জিয়া নিজের শ্রমিকের স্ত্রী হিসেবে গর্ববোধ করেছেন। আজকে একটা কথা আপনাদেরকে বলতে হবে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই যে এত বড় একটা আন্দোলন হইল, এর পিছনে কে ছিল? দেশ নায়ক তারেক রহমান। যাতে কেউ সরে যেতে না পারে, পিছনে ছাত্র জনতা, শ্রমিক এবং শতাধিক শ্রমিকের হত্যার বিনিময়ে আজকের এই স্বাধীনতা। আপনি বলেন স্বাধীনতার যুদ্ধ কি এই শ্রমিকরা করে নাই? নজরুল ইসলাম খান, জাফরুল হাসান, কাশেম চৌধুরী, আব্দুল্লাহ রহমান, মুজিবুর রহমান সারোয়ার, আশরাফ হোসেন সবাই তো মুক্তিযোদ্ধা ছিল। আর যখন গুলিবিলি করছে রাজপথে শ্রমিকরাই আগে মরেছে। ওই দল আপনাদের। আবার আপনি বিশ্বাস করেন ভাষা আন্দোলনে আউয়াল, জব্বার এবং আমাদের ওহিউল্লাহ এরা কিন্তু সবাই শ্রমিক ছিল। এই গলার কথাটাও কিন্তু শ্রমিকের অবদান রয়েছে। আর আজকাল সেই সংগঠনে আমরা যদি ক্রন্দন করি, সেই সংগঠনে যদি আমরা বিভেদ রাখি, সেটা কি ভালো লাগবে? আজকে জেলার নেতা বলতে পারবেন শ্রমিক দল ছাড়া তিনি এমপি হয়ে যাবেন? শ্রমিকের অবদান ছাড়া সম্ভব নয়। যেই চিন্তা চেতনা নিয়ে আসছে যে বাগেরহাট খুব ভালো অবস্থানে আমরা করতে পারবো না, আমি মনে করি আপনাদের কারণে আর এই পিছনের নেতাগিরির কারণে আমরা সার্থক হয়েছি। এবং সত্যিকার অর্থে এরা খুব ভালো মানুষ। আমি মনে করি যারা কুচক্রী, সেটা আমার কেন্দ্রে হোক অথবা এই জেলায় হোক, তাদেরকে আমি বলবো আপনার বিএনপির রাজনীতির কারণে, আপনার নেতৃত্বের কারণে শ্রমজীবী মানুষকে বিভেদ সৃষ্টি করে রাখবেন না। সে যাই হোক, আজকে এই সভা করতে গিয়ে আপনারা হয়তো জানেন কিনা, আমি সালাম ভাইয়ের সাথে কথা বলেছি, তার সুন্দর বক্তব্য শুনেছি। সালাম ভাই আমাকে ইন্টারনালি সহযোগিতা করেছে। আর তালিম ভাই তো সবচেয়ে, আলম ভাই আর তালিম ভাই গত 15 দিন যাব আপনাদের এই শ্রমিক সংগঠন নিয়ে কথা বলছে। এবং আমি এখানে যারা আছে শুধু সেলিম ভুইয়া ছাড়া সবার সাথে কথা বলছি, বলছি না, প্রতি রাত 2:30 পর্যন্ত কথা বলেছে। এদেরকে কিন্তু সহজ করা সম্ভব হয়েছে। আমরা অনেকেই জানে না, আমি সালামের বাসায় এখন আমরা 1 কাপ চায়ের দাও দিয়েছে। তালিম ভাই আমাদের খেতে বলেছিল, আমাদের আতিয়া আমাদেরকে খাওয়ার জন্য অনেক চেষ্টা করছে, দিদার রুম রাখার জন্য চেষ্টা করছে সবাই, লিয়াকত আমাদেরকে অনেক চেষ্টা করছে। আমরা কিন্তু কারো কাছে যাইনি। আমরা মনির হোসেন, মনির আমাদের একসময় আমার সিটি কর্পোরেশনের মেয়র সাহেবের কাছে মানুষ ছিল। মনির আপনি ছিলেন কচুয়ার মনির খান আমাদের অনেক সহযোগিতা করেছে। জাহিদ একসময় যুবদল নেতা, অনেক মায়ের মূল্য খাইছে নাকি, আমাদেরকে সহযোগিতা করছে। আমরা যদি এখানে আমি 2-1 আওয়ামী লীগের লোক যদি দেখে থাকি আমি তো বলবো না, কিন্তু আমি জানি যে হঠাৎ করে আমাদের কাছে এর মধ্যে অনেক চিঠি পড়ে গেছে। হঠাৎ করে কেউ স্বেচ্ছাসেবক লীগ থেকে আসছে, খুব নাচানাচি করে। আবার কেউ আওয়ামী লীগ থেকে আসছে, আইসা খুব নাচানাচি করে। আমরা চেষ্টা করব শ্রমিক দল, বাংলাদেশের অনেকগুলি দল আছে মূল দল সহ, সব দলের নেতাই কিন্তু জননেতা তারেক রহমান নাকি? কিন্তু আপনারা কি এটা জানেন শ্রমিক দলের স্পেশালি দেখেন দেশ নায়ক তারেক রহমান। ওই যে তার একজন কাছের মানুষ আছে সুমন ভুইয়া, হয়তো এখান থেকে বের হয়ে একটা ফোন দেব,
যে লিডার আজকে এমন করে আসলাম। অনেক বড় বড় নেতা আছেন অ্যাক্টিং চেয়ারম্যানের খুব কাছে নাই, কিন্তু ওই তারেক অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমানের খুব কাছের মানুষ ওই সুমন ভাইয়া। এতক্ষণ পর্যন্ত আপনাদের মিটিংটা দেখছে, কিন্তু দুইটা লোক উঠে উঠে গেল, এখানে দুইটা লোক এখানে উঠলো। এই ছবিটা কি বিশৃঙ্খল মনে হয় না? আমি অনুরোধ করব তালিম ভাই, আলম ভাই, আপনি এই পাঁচজনকে ডেকে আপনি একসাথে বসে, এখানে কিন্তু লিয়াকত সভাপতিত্ব চায় না, তাইলে লিখতো না সাবেক সভাপতি। সে নেতৃত্ব চায়, সে বিএনপির ভালো চায়, শ্রমিক দলকে সে সুসংগঠিত করতে চায়। আপনাকে সেটা দেব না, দেবো কিনা? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, কারণ আমি বক্তব্য দেওয়ার সুযোগও পাই নাই। অনেকে অনেক তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন, কিন্তু আমার গুরু নেতা, আমি বড় ভাই ইঞ্জিনিয়ার সাহেব সব দিক দিয়ে আমার গুরু, কারণ আমি ওই ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টেরই একজন লোক, সেখানেও তালিম ভাই ইঞ্জিনিয়ার। এবং আমি মনে করি তালিম ভাই শুধু কাগজ কলমের ইঞ্জিনিয়ার নয়, তিনি জনগণের ইঞ্জিনিয়ার, তিনি মানুষ গড়ার ইঞ্জিনিয়ার, বিএনপিকে সুসংগঠিত করার ইঞ্জিনিয়ার। এবং সে কারণেই আমি বলবো তালিম ভাই এবং আলম ভাই খুব লাকি মানুষ, আপনারা দুজন ভদ্রলোক আপনারা পেয়েছেন। আপনারা আশা করি যে খুব ঐক্যবদ্ধভাবে শ্রমিক দল, আমরা কোনো কমিটি করতে আসিনি, আপনাদের খবরটা নিয়ে গেলাম। এই কাজ কাম করবে আমার নেতা শিমুল বিশ্বাস।